হাকিম বলা হয়। এই 500 হিজরির বিখ্যাত সিরাত গ্রন্থ। মনে রাখবেন, কদম শব্দের অর্থ হচ্ছে পা, বুসি শব্দের অর্থ চুম্বন করা, পায়ে চুম্বন, হাতে চুম্বন। অনেকে কিন্তু বিভ্রান্ত করেন যে কদম বুসি করা যাবে না, না যায়। অনেকে শিরকও বলে থাকেন, আফসোস তাদের জন্য। মনে রাখবেন, একাধিক হাদিস, অসংখ্য কিতাবে, অসংখ্য তাফসীর, হাদিসের কিতাব, 40টির উপরে কিতাব আপনার সমাবেশ করতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সফর ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে একের পর এক একাধিক সাহাবা একরাম থেকে সহিহ হাসান হাদিস দ্বারা কদম বুসি এটা প্রমাণিত সুন্নতে সাহাবা। প্রিয় নবীজি, আপনারা অবাক হয়ে যাবেন, সময় স্বল্প, সব হাদিস উল্লেখ করা যাবে না। আমি শুধু একটি হাদিস উল্লেখ করবো, যেই হাদিসটা আপনারা, যেই হাদিস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রিয় নবীজি কদম বুসি অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাক আলা সহিহাইন, মুস্তাদরাকে হাকিম বলা হয়। এই কিতাবের মধ্যে ইমাম হাকিম নিসাফি রাহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে আসছেন এবং হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম লিখে দিয়েছেন হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস। অতএব সহিহ হাদিস, এই হাদিসটি আরো অসংখ্য কিতাবে রয়েছে। এই যে আরেকটি কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত 500 হিজরির বিখ্যাত সিরাত গ্রন্থ, মাকবুল একটি সিরাত গ্রন্থ আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, সংক্ষেপে এটাকে শিফা শরীফ বলা হয়। এই আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাবেও হাদিসটি নিয়ে আসছেন। একাধিক কিতাবে হাদিসটি রয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করছেন। সাআলাল আরাবিয়ুন নাবিয়্যা আয়াতান, একবার এক আরবি লোক আল্লাহ রাসূলের কাছে আসলো। এসে আল্লাহ রাসূলের কাছে নিদর্শন দেখতে চাইলো, আল্লাহ রাসূলের কাছে মুজিজা দেখতে চাই। এই ঘটনা হয়তো আপনারা অনেক সময় ওয়াজের মধ্যে শুনেছেন, কিন্তু পুরো ঘটনা কিন্তু বলা হয় না, কারণ পুরো ঘটনা বললে সমস্যা, এই জন্য পুরো ঘটনা বলা হয় না। আজকে আমি আপনাদেরকে পুরো হাদিসটা আপনাদেরকে পড়ে শোনাবো। বড় হাদিস, এই যে হাদিস, প্রিয় নবীজি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আরবি লোক প্রিয় নবীজির কাছে আসলো, এসে বলল যে আমাকে এমন একটি নিদর্শন দেখান, এমন কিছু দেখান যা দেখলে আমি আপনার প্রতি ঈমান আনবো, আপনার প্রতি আমার বিশ্বাসটা আরো দৃঢ় হবে, এরকম আমি একটা মুজিজা দেখতে চাই। তখন প্রিয় নবীজি বললেন, ওই যে একটি গাছ দেখতে পাচ্ছ, ওই গাছকে গিয়ে বলবা যে রাসূলুল্লাহ তোমাকে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। তো আরবি লোকটি তো বিশ্বাস করলো না, সে মনে করলো হয়তো এটা কিভাবে সম্ভব। তো আরবি লোকটি গেল, গিয়ে গাছটিকে বলল যে রাসূলুল্লাহ তোমাকে ডেকেছেন বলে সে চলে আসলো। সে তো ভাবছে আসবে, গাছ কিভাবে আসবে, গাছ আবার কি। তো সে চলে আসলো, যে আসতেছে এমন সময় পিছনে শুনে বিকট শব্দ। সে পিছনে তাকালো, তাকিয়ে দেখলো গাছটি ডানে বামে সামনে পিছনে লাড়া দিয়ে গাছটি শিকড় সহ দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গাছটিকে ডেকেছেন, গাছ আসবে না, গাছটি আসতেছে। আরবি লোকটি বলল, গাছটি আসলো এবং রাসূলুল্লাহর কাছে গাছটি চলে আসলো এবং বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছটি এসে আল্লাহ রাসূলকে সালাম দিল, হে আল্লাহ রাসূল আপনার প্রতি সালাম। এই মুজিজা দেখে আরবি লোকটি অবাক হয়ে গেল। সে বলল, আপনি গাছটিকে ফিরে যেতে বলুন। তখন প্রিয় নবীজি গাছটিকে বললেন, তুমি ফিরে যাও। গাছটি আগের জায়গায় গিয়ে এমনভাবে মিশে গেল যে দেখে বোঝা যাচ্ছিল না গাছটি কোনো একবার সেখান থেকে উঠছিল, কোনো একবার যে উঠেছে সেটা বোঝার কোনো চিহ্ন নাই, আলামত নাই। তখন আরবি লোকটি তখন বলল যে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দিয়ে আমি আপনাকে সেজদা করব। আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইল, আল্লাহ রাসূলকে সেজদা করবে। কিন্তু প্রিয় নবীজি বললেন, সেজদা করার অনুমতি যদি আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি আনতাসজুদালি জাওজিহা, আমি প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। তো আল্লাহ প্রিয় নবীজি তখন তাকে সেজদা করার জন্য অনুমতি দেন নাই। তখন ওই আরবি লোকটি বলল যে আপনি যেহেতু আমাকে সেজদা করার অনুমতি দেন নাই, তাহলে ফাযানলি আন উকাব্বিলা ইয়াদাইকা ওয়া রিজলাইকা, তাহলে আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার হাতে চুম্বন করব, পায়ে চুম্বন করব, আপনার কদম বুসি করব। তখন কি হলো, ফাআযিনা লাহু, আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর সে আল্লাহ রাসূল হাতে পায়ে চুম্বন করলো, কদম বুসি করলো। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। অতএব সহিহ হাদিস দ্বারা আমরা প্রমাণ পেয়ে গেলাম যে প্রিয় নবীজি কদম বুসির অনুমতি দিয়েছেন। এইভাবে আরো অসংখ্য সহিহ হাদিস তিরমিজি শরীফে, আপনারা অবাক হয়ে যাবেন, তিরমিজি শরীফে ইমাম তিরমিজি একটি অধ্যায় লিখে দিয়েছেন, বাবু মা জাআ ফি কুবলাতির রিজলি, পায়ে চুম্বন সম্পর্কিত অধ্যায়। আবু দাউদ শরীফে একটি অধ্যায় আসছে পায়ে চুম্বন সম্পর্কিত অধ্যায়। ইমাম বুখারী আদাবুল মুফরাদে অধ্যায় নিয়ে আসছেন পায়ে চুম্বন সম্পর্কিত অধ্যায়। এইভাবে একবার ইমাম বুখারী অসুস্থ হলেন। তো আপনারা জানেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইমাম বুখারীর ছাত্র ছিলেন। সহিহ মুসলিম যিনি লিখেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইমাম বুখারীকে দেখতে গেলেন, তিনি উস্তাদকে দেখতে গেলেন।
গিয়ে তিনি চোখের মধ্যখানে কপালের মধ্যে চুম্বন করলেন। চুম্বন করে এই ঘটনাটা সহিহ বুখারী মুকদ্দমা সহ অসংখ্য কিতাবে আছে। তো ইমাম বুখারী তার উস্তাদকে অনুমতি চাইলেন যে দানি উকাব্বিলু রিজলাইকা ইয়া উস্তাদিন ওয়া ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ওয়া ইয়া তাবিবাল হাদিস বিল্লাহ। হে উস্তাদদের উস্তাদ, হে হাদিসের সর্দার, হে ইলালে হাদিসের ডাক্তার, আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার পায়ে চুম্বন করব। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কাছে অনুমতি চেয়েছেন। এইভাবে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত একটি আমল হচ্ছে কদমবুসি। তো আমরা কদমবুসি করবো, যাদের মা বাবা আছে গনিমত হিসাবে গ্রহণ করবেন, কদমবুসি করে। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারীতে নিয়ে আসছেন, উমদাতুল কারী শরহে বুখারী ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, এবং ইমাম ইবনে আবিদিন শামী ফতওয়ায়ে শামীতে নিয়ে আসছেন। প্রিয় নবীজি বলেন, মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাল জান্নাহ। যে ব্যক্তি তার মায়ের পায়ে চুম্বন করলো, মায়ের পায়ে কদমবুসি করলো, সে যেন জান্নাতের চৌকানে চুম্বন করলো। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ আমল, আঁকড়ে ধরবেন। তো অভিবাদন গেল।